বুগি যুগি লামছাম বুঝি না, এত বুগি যুগি লামছাম বুঝি না। নিশুকে কোনোভাবেই তাণ্ডবে আমরা দেখতে চাই না। তাণ্ডব থেকে নিশুমুক্ত তাণ্ডব চাই, নিশুমুক্ত তাণ্ডব চাই, নিশুমুক্ত তাণ্ডব চাই। যে নিশু সকাল থেকে সন্ধ্যা আরো ক্লু দাও, আরো ক্লু দাও, আরো ক্লু দাও, নানা রকম নোংরামি, নানা রকম অসভ্যতামি শাকিব খান গিরে করে বেড়াইছে, সেই নিশু শাকিব খানের সিনেমায় কাজ করে কিভাবে, শাকিব খান আবার তাকে গ্রিন সিগন্যালই বা দেয় কিভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। নিশো 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 মাই ব্রাদার, উনি সাকিব ভাইকে নিয়ে নানা রকম ভাবে তার ব্যক্তিগত বিষয় নিয়ে সে অনেক বেশি হাস্যরসে মেতেছিলেন। সেই নিশোই কিনা তাণ্ডব সিনেমায় কোনো একটি ক্যামিও চরিত্রে সে আসতে যাচ্ছে। নিশো এমন কি হয়ে গেছে যে তাকে দিয়ে ক্যামিও চরিত্র করাতে হবে? কি এমন আহামরি নায়ক সে হয়ে গেছে তাকে হচ্ছে ক্যামিও চরিত্রে তাণ্ডব সিনেমায় রাখতে হবে? তাছাড়া তাণ্ডব চলবে না, তাছাড়া তাণ্ডব ডিজাস্টার হয়ে যাবে। ব্যাপারটা কিরকম? আমি তাণ্ডব সিনেমার কর্তৃপক্ষদেরকে বলতে চাই, আপনারা কি বরবাদ সিনেমা দেখতেছেন না, যে কিভাবে কোনো ক্যামিও চরিত্র ছাড়াই বরবাদ একচিটিয়া ব্যবসা করে যাচ্ছে? আপনারা কি সেই সেই ব্যাপারগুলো কি আপনাদের চোখে পড়ে না, নাকি আপনাদের চোখে পড়ার পরেও আপনারা টিনের চশমা লাগাই আছেন? যেটা সাকিবিয়ানরা যাচ্ছে না, যেটা সাকিব খানের ভক্তরাই যাচ্ছে না, সাকিব খানের সিনেমা হিট করে সাকিব খানের ভক্তরা যারা চাচ্ছে না নিশুকে, আপনারা কি জোর করে খাওয়াই দিবেন? আপনারা কি জোর করে গিলিয়ে দিবেন আমাদেরকে? আর জোর করে গিলালে কি হবে বুঝছেন তো? যখন ওভার ডোজ করে দেয় তখন কিন্তু সে ভূমি করে দেয়। যখন ওভার ডোজ দিয়ে দিবে তখন কিন্তু আলটিমেটলি দর্শক ভূমি করে দিবে। সো যেটা সাকিবিয়ানরা চাচ্ছে না, যেটা সাকিব খানের সাথে যারা আরো যারা জড়িত আছেন তারা চাচ্ছে না, সো আপনারা কেন কি কারণে জোর করে নিশুকে খাইয়ে দিবেন? সে রাইটস তো আসলে আপনাদের নাই। আপনারা তো অডিয়েন্সের জন্য সিনেমা বানান, রাইট? যারা তাণ্ডব সিনেমা যারা আছেন, আপনারা তো ডেফিনেটলি অডিয়েন্সের জন্য সিনেমা বানান। অডিয়েন্স আমাদের জন্য সিনেমা নির্মাণ করেন, তাই না? তো এখানে আপনারা নিশুকে কেন আনবে? কেন সিয়াম ভাই কি করছে? সিয়াম ভাই গানেন, শুভ ভাই গানেন, আরো অনেক ক্যামিও চরিত্রের মতো অনেক আর্টিস্ট বাংলা ইন্ডাস্ট্রিতে আছে, অনেক অনেক। এখানে নিশুকে কেন লাগবে ভাই? আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই নিশুর খবরটা আপনারা কই বলেন? খবরটা যেখান থেকেই পাই, খবরটা কিন্তু মিথ্যা না। খবরটা জেনুইন এবং কি এক্সাক্ট প্রপার একটা খবর, প্রপার নিউজ। এখানে ভুলভাল হওয়ার কোনো সুযোগ তো নাই। অফিসিয়ালি সে চুক্তিবদ্ধ হয়েই আছে তাণ্ডব সিনেমায়। যাই হোক, মানতে পারতাম, মেনে নিতাম। লাস্ট টাইম উনি একটা ইন্টারভিউতে যেভাবে বলছেন যে দায়িত্ব নিয়েই বলছি, আপনার সাথে একটা ভুল বোঝাবুঝি। ভাইরে, আপনার নামটা নিলে কি মুখে ব্যথা করতো? যে সাকিব ভাই যা হয়েছে বাদ দেই, দায়িত্ব নিয়ে বলছি, আপনার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আপনি সিনিয়র, ওকে ফাইন, সরি ভাই, দ্যাটস ইট, দ্যাটস ফিনিশ। আমরা এটা পজিটিভলি নিতাম। বাট আপনি ব্যাপারটাকে এমন ভাবে নিছেন, এমন ভাবে আপনাকে উপস্থাপন করছেন, ভাই রে ভাই, মানে রীতিমতো জাতা অবস্থা। মানে কি, মানে অন্যায় হয়ে গেছে, মানে কি যে একটা জাতা অবস্থা, হায় হায়। মানে উনি সরি, উনি অ্যাটলিস্ট একটা একটু অ্যাপোলজি শেয়ার করবে, মানে একটু অ্যাপোলজি করবে যে ভাই ঠিক আছে ফাইন, সরি সরি, সাকিব ভাই একটা ভুল বোঝাবুঝি ছিল, প্লিজ ভাই আপনি কিছু মনে রাখবেন না, দ্যাটস ইট, দ্যাটস ফিনিশ। বাট আপনি সাকিব ভাইয়ের নামটা তো নিলেন না, কারণ সাকিব ভাইয়ের নাম নিলে তো সাকিব ভাই আপনার আপনার প্রশংসা করবে না, সেটা আপনি সহ্য করতে পারেন নাই। সো দিন শেষে ভাই এত ভুগি ঝুঁকি বুঝি না, এত নাটক ফাটক, এত কাহিনী বুঝি না। আমরা একটা জিনিসই বুঝি, সাকিব খানের সিনেমায় কোনোভাবেই, সেটা যেই সিনেমা হোক না কেন, কোনোভাবেই শাকিব খানের সিনেমায় নিশুকে অন্তত আমরা দেখতে চাই না। কারণ সাকিবিয়ানদেরকে নিয়েও কিন্তু সে হাসাহাসি করছে, শাকিব খান নিয়ে তার ব্যক্তিগত বিষয় তো সে হাসাহাসি করছেই, সাকিব ভক্তদেরকে নিয়েও কিন্তু সে হাসাহাসি করছে। আমি জানি না কোন সব সাকিব ভক্ত নিশু ভাইকে চান কি চান না, সেটা আপনাদের ব্যাপার। বাট অ্যাজ এ আমি 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 জানি যে আমার সাথে অনেকের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কাদের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সম্পর্ক নিয়ে আসলে ভাবি না, কারণ যাকে নিয়ে কন্টেন্ট নির্মাণ করছি, যাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, আমাদের মেগাস্টার শাকিব খান, সো তাকে নিয়ে কথা বলতেই তো আমরা আসি না, তাকে নিয়ে আমরা কথা বলছি, তার জন্য তো তাদের সাথে আমাদের সম্পর্ক। সো ওই সম্পর্কের দরকার নাই যে সম্পর্কে তেল মারতে হবে। তেল মারা সম্পর্ক কি আমরা বিশ্বাসী না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী না। কে কি বললো, কে কি করলো সেটা পরের ব্যাপার, সম্পর্কের গুষ্টি মারি সোজা হিসাব ভাই। কোনোভাবেই শাকিব খানের সাথে নিশুকে দেখতে চাই না, দ্যাটস ফিনিশ, দ্যাটস ফিনিশ। বাট যখন নিশু চলে আসবে তখন আলটিমেটলি ওয়াশ আউট হবে ওই সিনেমাটা, ওয়াশ আউট হবে। সুপার হিট, বাম্পার হিট করার জন্য নিশুকে ঢুকাই দিয়া তার ভক্তরা বলবে যে আমাদের আমাদের ভাইয়ের জন্য সিনেমা হিট, অথচ সাকিব ভাই ইটস এ মেগাস্টার ইন আওয়ার কান্ট্রি। এটা তাদের মাথায় ঢুকবে না, তাদের দেমাকে ঢুকবে না। সো কোন খিলুতে, কোন ধেমাকে, কোন ইশারায়, কোন ইঙ্গিতে সাকিব ভাই এই গ্রিন সিগন্যাল দিল, আই হ্যাভ নো আইডিয়া।
সাকিব ভাই নিজে অবগত আছে যে এই লোকটা তাকে নিয়ে কি করছে, এই মানুষটা তাকে পদে পদে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গিয়ে তাকে হচ্ছে অপদস্থ অপমান করছে, আর সেটা প্রটেস্ট করছি আমরা। সে আমাদেরকে নিয়েও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করছে। ভাই, যারা ফ্যান বেস, যারা ফ্যান, যারা ভক্ত, তাদের আবেগ বেশি। আপনার ভক্ত নাই? আপনার ফ্যানদের কি আবেগ নাই? আবেগহীন ফ্যান মানুষ আপনার ভক্তরা? নো, নেভার এভার। সো ওই জায়গা থেকে ভক্ত যারা, তাদেরকে ডেফিনেটলি আর্টিস্টদের, স্টারদের অবশ্যই কাউন্ট করতে হবে, প্রায়োরিটি দিতে হবে। কারণ ভক্তরা কিন্তু দিন শেষে তার সোর্স অফ মানি, ইনকাম অফ মানি, যেটাই বলি না কেন, ভক্তদের দ্বারাই কিন্তু তারা চলতেছে। সো আমাদেরকে অবশ্যই সাকিব ভাই প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, যে কোনো ভাবে হোক। আমি আবারও বলছি, এত বংচং বুঝি না, এত বক্কর চকর বুঝে লাভ নাই যে এই চরিত্রে ওনাকেই লাগবে, এইসব বংচং বুঝে লাভ নাই। চরিত্রের খাতিরে অনেকেই অনেক জায়গা থেকে বাদ পড়ে, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। বাট আমরা দেখতে চাই না এই লোকটারে, এই লোকটারে কোনোভাবেই আমরা দেখতে চাই না, কোনোভাবেই না। এটা আমাদের সহ্য হবে না, এটা আমরা মেনে নিতে পারবো না, যে আমরা হচ্ছে এটা এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না যে সাকিব ভাইয়ের সিনেমায় নিশু কাজ করবে, কিংবা ক্যামিও চরিত্রে, হোয়াট এভার দ্যাট, যে কোনো চরিত্রে হোক না কেন, সে ওই চরিত্রে আসবে, কিংবা তার সাথে স্ক্রিন শেয়ারটা আমরা নিতে পারবো না। অনেকেই বলবেন তারা মূর্খ। হ্যাঁ, আমরা মূর্খ, আমরা মূর্খ। আমাদের জাত গোষ্ঠী একটা সময় উদ্ধার হয়েছে, আমাদের মেগাস্টারকে সে অপমান করে কথা বলছে, সে এখন তার সিনেমায় ক্যামিও চরিত্রে দিবে, সেটা আমরা মেনে নিব, তাতে আমরা মূর্খ? আমরা মূর্খই যা, আমরা মূর্খ, আমরা মেনে নিলাম যে আমরা মূর্খ, আমরা খেয়াত, আমরা টুকাই, মেনে নিলাম। বাট তারপরেও মেগাস্টারের সাথে ওই ব্যক্তিটাকে আমরা দেখতে চাই না, কোনোভাবেই দেখতে চাই না। এটা সাকিবিয়ানদের কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না, একেবারেই হবে না। কারণ আমাদের মেগাস্টার তিল তিল করে তার ক্যারিয়ারটাকে দাঁড় করাইছে, তিল তিল করে। সাকিব খান কিন্তু একদিনের না, সাকিব খান কিন্তু উইরা এসে জুইরা বসে নাই। সাকিব খান অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে তাকে এই জায়গাটা ধরতে হয়েছে, তাকে এই জায়গাটা আসতে হয়েছে। সো যেন যেন একটা লোকদেরকে ক্যামিও চরিত্র করে দিবেন, হ্যাঁ, আর সেটা আমরা আমরা মানতাম। এখানে নিশু কোনো ব্যাপারই ছিল না, কোনো মেটারই ছিল না, যদি সে সাকিব খানকে পার্সোনালি অ্যাটাক না করতো। হ্যাঁ, ভক্তদেরকে সে অ্যাটাক করতেই পারতো, ঠিক আছে, আর ভক্তরা ভালো না, ফাইন, আমরা মেনে নিতাম। বাট আমাদের মেগাস্টারকে নিয়ে যখন সে তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়াইছে, পরিবার, পারিবারিক কেন্দ্র নিয়ে যখন সে যখন তুইলা বাড়াইছে, সে আবার কিভাবে বলে, দেখ, পুরোটাই ভুল বোঝাবুঝি ছিল। কিসের ভুল বোঝাবুঝি ছিল ভাই? আপনার নিজ মুখের স্টেটমেন্ট ছিল বলা। সাকিব ভাইকে ছোট করার আপনার নিজ মুখের স্টেটমেন্ট ছিল। এটা অন্য কেউ বললাম না, আমি ঠিক আছে, এটা ফাইন, এটা রিউমার ছিল। বাট যেটা আপনি নিজে বলছেন, সেটা আসলে ভুল বোঝাবুঝি হয় কিভাবে? ইনটেনশনালি করবেন, করে বলবেন একান্তই ভুল বোঝাবুঝি। দিস ইজ ভেরি ব্যাড। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে চাই না যে নিশু সাকিব ভাইয়ের সিনেমায় কাজ করুক। এখন আপনারা চান কি চান না, অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনারা চান, অবশ্যই আমরাও চাই। সো ভালো থাকবেন,